ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কারমিয়েল শহরের একটি আশ্রয় কেন্দ্রে ৫১ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এমডিএ নিশ্চিত করেছে, সাইরেন বাজার পর ওই নারী আশ্রয় কেন্দ্রে গিয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। একই সময়ে ইসরায়েলের হাইফা শহরে হামলার কারণে আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের একজন ১৬ বছর বয়সী কিশোর, যিনি শরীরের ওপরের অংশে শার্পনেলের আঘাতে জখম হয়েছেন। এছাড়া ৫৪ ও ৪০ বছর বয়সী ২ ব্যক্তি পায়ে গুরুতর আঘাত পেয়েছেন এবং বাকিরা হালকা আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিএ। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এই হামলায় মোট ২৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে দেশটির চ্যানেল ১২ দাবি করেছে প্রকৃত সংখ্যা ৩৯টি। এত সংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মুখে ফেলে দিয়েছে। এদিকে ইরানের হামলার জবাবে পাল্টা প্রতিশোধমূলক আঘাত এনেছে ইসরায়েল। আল জাজিরার বরাতে জানা গেছে, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। পাল্টা আক্রমণের আশঙ্কায় ইরানের বুশেহর শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইয়াং জার্নালিস্ট ক্লাব ওয়াইজেসি। এই পাল্টাপাল্টি হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে এটি কেবল দুটি দেশের মধ্যকার সংঘাত থাকবে না, এটি রূপ নিতে পারে একটি আঞ্চলিক যুদ্ধ এবং বৈশ্বিক নিরাপত্তার সংকটে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এসপিআইএফ মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত।